জয় ভগবান। আপনাদের সকলকে আজকের সান্ধ্যকালীন আমাদের যে আধ্যাত্মিক চর্চা সেখানে স্বাগত জানাই। আশা করি যারা ফেসবুকে আছেন তারা আমার কথা শুনতে পাচ্ছেন। যদি শোনা না যায় কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে শোনা যাচ্ছে কি না। এবং আমার সাথে যারা ইউটিউব এবং গুগল মিটেও আছে সবাইকেই আমি স্বাগত জানাই আজকের আলোচনায়। আলোচনা শুরু করার পূর্বে একটা কথা জানাই আপনাদের যে গত 2 মাস ধরে আমরা আধ্যাত্মিক আলোচনা করছি। যারা আমার সাথে অনলাইনে যুক্ত হয়ে আছেন তাদের বিশেষ করে তাদেরকে আমরা আহ্বান জানাই আমাদের আশ্রমে। সুতরাং মৈত্রী ভবনে গত 2 মাসের ন্যায় এইবারও আগামী 14 তারিখ সেপ্টেম্বরের 14 তারিখ আধ্যাত্মিক আলোচনা হবে এবং সেখানে তার সাথে সাথে আমরা যেহেতু পুজোর প্রাককাল, তো আমরা সেখানে কিছু বস্ত্র দান করব। বস্ত্র আমরা সংগ্রহ করছি, সবাই বহু মানুষ এগিয়ে এসেছেন আমাদের এই কাজে এবং তারা বহু মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন। তো আমরা 14 তারিখ আশ্রমের থেকে ধন্যবাদ পাত্র। আমরা আশ্রমের থেকে 14 তারিখ কিছু মানুষকে বস্ত্র দেব এবং ইচ্ছা আছে যে তারপরে 23 বা 24 তারিখ নাগাদ আমরা গ্রামেও যাব, গ্রামে গিয়েও কিছু বস্ত্র দান করব। সুতরাং আপনারা অবশ্যই যারা আমার কথা শুনতে পাচ্ছেন, যারা কলকাতার আশেপাশে কাছাকাছি থাকেন, সবাইকে আমি স্বাগত জানাই। সবাই আসবেন মৈত্রী ভবনে 14 তারিখে আমাদের এই কাজে আমাদের সাথে থাকবেন এবং আশা করি আপনারাও এই কাজে থাকতে পেরে আপনাদেরও ভালো লাগবে। কারণ আমরা যখন শুধু নিজের জন্য করি সেটার একটা অনুভূতি, আবার যখন আমরা একটু নিজের থেকে বেরিয়ে একটু বৃহৎ আকারে মানুষের জন্য করার চেষ্টা করি, তখন কিন্তু একটা মানুষের এই যে নিঃস্বার্থ কর্ম এবং সেখানে যে তাদের মুখে একটা হাসি দেখা যায়, সেটা কিন্তু আমাদের প্রাপ্তি। সেই আনন্দটা ভগবান বলতেন ওই আনন্দ ওটা নিষ্কাম এবং সেখানে সেই যে এইভাবে আমরা মানুষের সাথে মিশতে পারি, এটাই আমাদের প্রাপ্তি। সুতরাং এই কর্মযোগ দিয়ে আপনারা সবাই আমাদের যারা সাহায্য করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা আছেন তারা অবশ্যই আসবেন, সবার জন্যে আহ্বান রইল। যাই হোক, এবার আমরা ফিরে যাই আমাদের মূল চর্চায়। আমরা বিবেক চূড়ামণি থেকে যেখান থেকে চর্চা করছিলাম তারপরের থেকে আজকে কন্টিনিউ করব। তো আগের দিন আমরা যেখানে আলোচনা করছিলাম সেখানে এই মানে আমাদের যে দেহবোধ, ভগবান একটা কথা খুব বলতেন যে দেহবোধের ঊর্ধ্বে যাও। কারণ যতক্ষণ আমাদের এই দেহকে আমি প্রতি মুহূর্তে অনুভব করছি ততক্ষণ কিন্তু আমি মানে জগৎটা আমার কাছে ভীষণ প্রমিনেন্ট এবং আমার কাছে প্রতি মুহূর্তে এই জগৎ জানান দেবে যে দেখো আমি আছি, এবং আমার মনও কিন্তু তার জন্য সবসময় অ্যাওয়্যার হয়ে থাকবে যে সতর্ক যে জগতে সব কিছু রয়েছে এবং আমি আমার এই দেহবোধ আছে বলেই জগৎটাকে প্রতি মুহূর্তে অনুভব করতে পারছি। কিন্তু মজার কথা হচ্ছে যে এই দেহেই বলছে সবটা তো এর মধ্যেই আছে, কিন্তু তাকে তুমি যদি এই দেহকে অনুভব করো তাহলে কিন্তু তার ভেতরেই যে তিনি রয়েছেন সেই ঈশ্বর, তাকে কিন্তু তুমি বোধ করতে পারবে না। দুটো একসাথে হয় না, যে কোনো একটা জিনিসই তুমি অ্যাট এ টাইম বুঝতে পারবে, ধরতে পারবে। তাই জন্যে বলা হচ্ছে যে ভগবান বলতেন তাই যে এই যে মনটা বলছে ডোব ডোব ভেতরে ডোব,
আরও ডোব, যাতে এই দেহের প্রতি মনটা না থাকে। কেন? যতক্ষণ আমার ভেতরে এই দেহবোধ থাকছে ততক্ষণ আমি এবং আমার এর মধ্যেই আমার মনটা ঘুরপের করে। তাই আমরা যতক্ষণ নিজের কথা ভাবছি, যেমন আজকে আমি যে বললাম এই যে আমরা একটা সংকল্প নিয়েছি যে আমরা কিছু মানুষকে বস্ত্র দেব, বহু জায়গায় এরকম কাজ করা হচ্ছে, মানুষ এভাবে চিন্তা ভাবনা করছে। তো এটা খুব ভালো একটা কাজ যে সবসময়, যেমন আমাদের সবাইকে এটাই শেখানো উচিত যে প্রতি মুহূর্তে আমাদের কি হয় যে আমি আমার জন্য কিনবো এবং আমি আমাকে দেব, আমি আমার যে পরিবার, আমার যে আত্মীয় স্বজন তাদের কথা ভাববো, মানে আমার সাথে যারা কানেক্টেড। কিন্তু যখন আমার সাথে যারা কানেক্টেড না তাদের জন্যেও যদি আমি একটাও নিজের থেকে কিছু দেই, বলছে যে অনেক যখন আছে সেখান থেকে কিছু দেওয়া, সেটা তো তার অনেক আছে, সে সেখান থেকে কিছু দিল। কিন্তু যার কিছু নেই, অল্প কিছু আছে, সেখান থেকে যদি আমি একটা কিছুও দিতে পারি, সেটা যখন আমি মানে সেই অল্প কিছুর মধ্যে থেকেও আমি নিঃস্বার্থভাবে মানুষের জন্য ভাবতে পারলাম, সেটা কিন্তু অনেক বড় জিনিস। কি যে আমার কিছু নেই, তার মধ্যে থেকেও আমি চিন্তা করতে পারছি মানুষের জন্য, যে নিজের বাইরে চিন্তা করতে পারছি। কারণ আমরা নিজের বাইরে ভাবতে পারি না। আমাদের মন শুধু এই ছোট্ট একটা গণ্ডির মধ্যেই ঘোরাফেরা করে, এর বাইরে আমি ভাবতে পারি না। তো যত আমি গণ্ডিটাকে বড় করতে পারবো এবং বড় করতে করতে একটা সময় আমি অনুভব করব আমি সেই অনন্ত, ওই গণ্ডিটা ভেঙে গিয়ে সেই অনন্তের সাথে আমি মিশে যাব, তখন কিন্তু আমার যে ভেতরে প্রতি মুহূর্তে সংকীর্ণ বোধ, শুধু যে আমি ভাবটা, সেটার কিন্তু নাশ হবে। এবং আমি তখন দেখব যে আমি যে সবার সাথে মিশতে পারছি, এই গণ্ডি ভেদ করে জাতি, ধর্ম, মানে যে কোনো ভাষা, সমস্ত কিছু ভেদাভেদ আমি ঊর্ধ্বে গিয়ে আমি সবার সাথে একভাবে মিশতে পারছি, তখন কিন্তু দেখবে সেটার একটা অদ্ভুত আনন্দ। সেই আনন্দ যদি উপভোগ করতে হয়, তখন কিন্তু আমাদের এই নিজস্বতা, এটাকে ভাঙতে হবে। এবং এটাকে আমি কিভাবে ভাঙবো? যে যখন আমি শুধু আমার কথা ভাববো না, আমি আরো 5 জনের মধ্যে সেই নিজেকেই খুঁজে পাবো। আমি যতক্ষণ ভাবছি যে আমি আর একটা মানুষ আলাদা, ততক্ষণ আমার দ্বন্দ্ব, ততক্ষণ আমার লড়াই, ততক্ষণ আমার সমস্যা। যখন আমি আরো 5টা মানুষের মধ্যে সেই নিজেকেই খুঁজে পাবো, আমি আমার সাথে তো লড়াই করি না, আমি আমার সাথে যুদ্ধ করি না, আমি আমার সাথে ঝগড়া করি না। আমি ঝগড়া করি কখন? যখন আমি দেখি যে আমার সামনে যে মানুষটা আছে, সেই মানুষটা আমার থেকে মনে হচ্ছে সে আমার থেকে বড়, সে আমার থেকে আলাদা, সে মানে আমি দুটো ডিফারেন্স খুঁজে পাচ্ছি। যখন ওই দুই থাকে, যখন এই ডিফারেন্স খুঁজে পাই, তখনই আমার মনের মধ্যে কিন্তু সংকীর্ণতা আসে যে ও আমার থেকে বড় হয়ে গেল কি করে, ও আমার থেকে এত কিছু পেয়ে গেল কি করে, ও এত কিছু পাচ্ছে, আমি পাচ্ছি না কেন। এই যতক্ষণ এই দুই দেখব, যতক্ষণ আমি ডিফারেন্স দেখব জগতের মধ্যে, ততক্ষণ কিন্তু আমার এই লড়াই। তাই লড়াইটা আসলে কিন্তু বাইরে কারোর সাথে না, লড়াইটা আমার নিজের মনের সাথে, নিজের দ্বন্দ্ব কাটানো, যে দুই কোথাও নেই, এক আমিই তো আছি, এক ব্রহ্মই তো আছে, ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছু নেই। তাই এখানে খুব সুন্দর একটা উদাহরণ স্বরূপ বলছেন, সূর্য যথার্থত অন্ধকারের দ্বারা আবৃত না হইলেও আচ্ছাদিত বধ প্রতীয়মান হওয়ার ফলে অজ্ঞ জনসাধারণ সূর্যের স্বরূপ না জানার জন্য অজ্ঞান বশতই সূর্যকে রাহু গ্রাস করিয়াছে বলিয়া মনে করে। আমার অজ্ঞানতার দরুন বলছে কি যে আমি যতক্ষণ সত্যটা না জানছি, ততক্ষণ আমরা যখন এই সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, আমরা বলছি কি রাহু কেতু এগুলো গ্রাস করেছে, তাই জন্যে আমি দেখতে পারছি না।
সূর্যকে দেখা যাচ্ছে না বা চাঁদকে দেখা যাচ্ছে না, কিন্তু আসল ফ্যাক্টটা কি, যে বলছে যে সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদটা এসে যাচ্ছে, তখন আমরা যেদিক থেকে আছি সেখান থেকে আমি সূর্যকে দেখতে পাচ্ছি না, সূর্যটা ঢেকে গেছে। এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে বিজ্ঞান। কিন্তু যারা এই সত্যটা জানে না, তারা কিন্তু কি বলবে, যে এই রাহু এসে খেয়ে নিয়েছে, এই মানে এই গ্রাস করেছে, এই হয়েছে, ওই হয়েছে, আমরা নানা কিছু এই সময় এই কাজ করা উচিত। মানে একটা যেমন ধরুন ভগবান বলতেন যে আমরা যে এই যে সূর্য উঠছে বা সূর্য অস্ত যাচ্ছে, এইটাকে নিয়েই কিন্তু হিসেব করে টোটাল আমরা কি করি, আমাদের সমস্ত সময়, এই সময় এটা করা উচিত না, এটা মানে যে সাপোজ x ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু 5, এটাকে পুট করে একটা অঙ্ক করতে হবে। তো সেখানেও যখন আমি ইফ x ইকুয়ালস টু 5 দিয়ে অঙ্কটা করছি, যেহেতু ওটা ইফ আছে, তাই জন্যে কিন্তু অটোমেটিক্যালি আমার অঙ্কটা ওই যদির ওপরেই নির্ভর করছে। যদি x ইকুয়ালস টু 5 ওটা না হতো, তাহলে কিন্তু আমার অঙ্কটা মিলতো না। তো যখন কোনো একটা অঙ্ক যদির ওপরে নির্ভর করছে, তো টোটাল অঙ্কটাই কিন্তু শেষও হচ্ছে সেই যদির ওপরে নির্ভর করে। ঠিক একইভাবে যে সূর্য বলছে কখনো ওঠেও না, কখনো অস্তও যাচ্ছে না, সে নিজের জায়গায় আছে। আমরা ঘুরছি, আমরা এখন সূর্যকে দেখতে পাচ্ছি না, কেন? আমরা যেখানে আছি সেখান থেকে সূর্য দেখা যাবে না, তাই এই অন্ধকার। তাই বলছে যে যারা অজ্ঞ ব্যক্তি, তারা এই সত্যটা জানে না, যেহেতু তাই জন্যে কি হচ্ছে, তারা বলছে যে এখন চারিদিকে অন্ধকার, অন্ধকার গ্রাস করেছে। কিন্তু এটা কিন্তু সত্য নয়। সত্য কি, যে সত্যটা জানে সে কিন্তু বলবে যে না না, অন্ধকার গ্রাস করেনি। আবার যখন সকাল হবে, আবার যখন পৃথিবীটা ঘুরে আমরা সূর্যের দিকে মুখ করব, তখন কিন্তু আমরা সূর্যকে দেখতে পাবো। তাই জন্য অদ্ভুতভাবে এই ভারতবর্ষেই কিন্তু কোথাও দেখা যায় অনেক দেরিতে সূর্য, যখন আমরা গুজরাটে গেছিলাম তখন আমরা দেখতাম যে সকাল 7টা, তাও তখনও অত পরিষ্কার করে সূর্য দেখা যাচ্ছে না। 7টার পরে সূর্যকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আবার সন্ধেবেলা 7টার সময় তখনও কিন্তু আলো চারিদিকে। তো কিন্তু আমরা কলকাতায় বসে কি দেখছি, কলকাতায় মোটামুটি 5টা 20 মধ্যে এখন দেখা যায় সূর্য দেখা যাচ্ছে। তো এই যে ডিফারেন্সটা, আমরা একই ইন্ডিয়ার মধ্যে থেকেই কিন্তু নানা জায়গায় নানা রকম। তো তার মানে কি এই ডিফারেন্সটা কি, এটাতে আমরা কি বলবো, যে সূর্য এক এক জায়গায় এক এক সময় উঠছে? আমাদের অ্যাকর্ডিং টু আমাদের পজিশন অনুসারে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। সুতরাং আমি যতক্ষণ সত্যটার সাথে আমি না মুখোমুখি হচ্ছি, আমার কিন্তু একটা ভ্রান্ত ধারণা নিয়েই আমরা বাঁচি। ঠিক একইভাবে আমি যতক্ষণ না বোধ করছি আমার ভেতরেই সেই ঈশ্বর আছে, ঈশ্বর বাইরে কোথাও নেই, ঈশ্বর আমার ভেতরেই আছে, আমি তাকে বোধ করতে পারছি না, কেন? এই জগতের জন্য, জগৎ বিষয় চিন্তার জন্য। সারাক্ষণ ধরে আমি বিষয় নিয়ে যখন ভাবতে থাকি, তখন আমার ভেতরে তিনি প্রকাশিত হয়েই আছেন, কিন্তু আমার তো সময় নেই অন্তর্মুখী হওয়ার, আমার তো সময় নেই তার দিকে তাকানোর। আমি সারাক্ষণ বাইরের বিষয়গুলো নিয়ে ব্যস্ত, তাই জন্যে অটোমেটিক্যালি আমি কিন্তু ঈশ্বরকে বুঝতে পারছি না। তাই এখানে তিনি বলছেন যে আমার অজ্ঞানতার জন্যে আমি তাকে বোধ করতে পারছি না। এখানে খুব সুন্দর বলছে যে সেই প্রকার দেহ অভিমানী অজ্ঞ ব্যক্তিগণ জ্ঞানী ব্যক্তির অভিমান রহিত আভাস রূপ শরীর বর্তমান থাকিতে দেখিয়া দেহ আদি বন্ধন হইতে বিমুক্ত ব্রহ্মবিদ বরিষ্ঠকেও দেহধারী সাধারণ মানুষ বলিয়া মনে করে। বলছে যে ব্রহ্মবিদ বরিষ্ঠ, অর্থাৎ যে সময় সেই ব্রহ্ম, এটা প্রতি মুহূর্তে তার বোধ হচ্ছে,
তার দেহবোধ নেই, তার জগৎবোধ নেই, সে ব্রহ্ম ব্যতীত জগতে অন্য কিছু প্রত্যক্ষ করছে না, সেই সব মানুষদেরকেও, সেই অবতার পুরুষ, সেই ব্রহ্মজ্ঞ পুরুষকেও কিন্তু যেহেতু সাধারণ মানুষের মতোই দেখতে, তাদেরকে কিন্তু আমরা আমাদের সাথে গুলিয়ে ফেলি। যেমন আমি ভগবানকে দেখেছি, ভগবান তিনি অতি সাধারণ ছিলেন, আর 5 জন মানুষের মতোই ছিলেন। আমাদের গুরুমা ছিল, ভগবানের মেয়ে ছিলেন দেবযানীদি। তো আমরা যখন এই কথাগুলো জানি যে গুরুমা আছেন, আচ্ছা তার মেয়েও আছে দেবযানী, তো তাহলে তিনি আবার আলাদা কি করে হলেন? তিনি তো আর 5টা মানুষের মতোই সংসার জীবন যাপন করছেন। তাকে তাহলে আমি কেন ভগবান বলবো? তাকে তাহলে আমি কেন ভাববো যে তিনি আমাদের থেকে আলাদা? তিনিও তো প্যান্ট শার্ট পরেই ঘুরতেন, তিনিও তো রক্ত মাংসের মানুষ। বলছে যে পার্থক্য আছে। এই স্টেটমেন্টটা আমরা যেটা আজকে এখানে আলোচনা করছি, এটা হচ্ছে পার্থক্য। পার্থক্য কি? যে সংসারের মধ্যে থেকে 24 ঘন্টা দেহবোধ তার রয়েছে, তার প্রতি মুহূর্তে আমি এটা করছি, আমি ছাড়া এটা হবে না, আমি ইম্পর্টেন্ট, আমি ছাড়া মানে আমার মধ্যে এই কোয়ালিটি আছে, আমি এই যা কাজ করেছি সবটা আমি করেছি, আমি যেখানে ভীষণভাবে আমার মধ্যে প্রমিনেন্ট আমার ইগো। আমরা অনেক সময় ভুল করি যে ধরুন কিছু মানুষ হয়তো আধ্যাত্মিক চর্চা করছে, আজকে সকালেই কথা হচ্ছিল এক ভক্তের সাথে, যে কিছু মানুষ হয়তো আধ্যাত্মিক চর্চা করছে, সে মানে এই ঈশ্বর চিন্তাভাবনা এই পথেই আছে এবং এই চর্চা নিয়ে আছে, কিন্তু তাকে কিন্তু আমরা ব্রহ্মবিদ বরিষ্ঠ বলতে পারি না। এই কারণ তার কোথাও না কোথাও কিন্তু মনও রয়েছে, এবং সেই মনে সে ঈশ্বর চিন্তার বদলে জগৎ ব্যবহারও করছে। শুধু তাই না, জগৎ ব্যবহার করতে গিয়ে তার ভুলও হচ্ছে, সে অন্য মানুষের মধ্যে মনুষ্য মানে চিন্তা ভাবনাগুলো তার ভেতরে এসে যাচ্ছে, যে যখন আমি সামনের মানুষটাকে একজন মানুষ হিসাবে বোধ করব এবং আমি তার সাথে একটা যে ব্যবহার করব, সেই ব্যবহারটাও একজন সাধারণ মানুষের মতো করব, তা সামনের মানুষটার কথা শুনে আমার ইগোতে লাগবে, আমি রাগ করব, আমার ঝগড়া হবে, আমি মানে তাকে সাধারণভাবে ট্রিট করব, তাকে আমি মানে সবসময় হয়তো একভাবে মানে দেখতে পারছি না, আমি তাকে মানে সবসময় হীন নিচু, তোমার দ্বারা কিছু হবে না, যখন আমি সামনের মানুষটার মধ্যে এইভাবে দেখছি, তখন বুঝতেই হবে যে আমার মধ্যে দেহবোধ আছে এবং আমি দেহবোধের ঊর্ধ্বে যাইনি, এবং সেই মানুষটাকে আমরা ব্রহ্মবিদ বরিষ্ঠ কিছুতেই ভাবতে পারছি না, যে তিনি সব সময় দেহ অভিমান রহিত, অর্থাৎ তার মধ্যে দেহবোধ নেই, আমি ভাব নেই। যার মধ্যে আমি ভাব রয়েছে সে কখনো ব্রহ্মবিদ বরিষ্ঠ বা অবতার পুরুষ হতে পারেন না। কেন? তার মধ্যে সে ডিফারেন্স করতে পারছে না, যে সবসময় নিজে সেই ব্রহ্মেই বিচরণ করে, সে আরো 5টা মানুষকে সেই ব্রহ্মই দেখবে, এবং তার সবসময় উদ্দেশ্য থাকবে অ্যাট এনি কস্ট তাকে সেই মানে এই দেহবোধের থেকে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার, যেটা আমি ভগবানের মধ্যে দেখেছি, যেটা ভগবান সবসময় বলতেন যে ওরে সবসময় আমি করিস না, সবসময় মানে ভেতরে যেন এই অহংকারটা না আসে যে আমি করেছি, আমি এটা খুব ভালো জানি, আমি এই কাজটা আমি না করলে আর কেউ করার নেই। দেখবে আমরা যাই করি না কেন আমার ভেতরে আননোয়িংলি এই আনকনসিয়াসলি এই চিন্তাটা এসেই যায়, এবং আমি এটাতে ভীষণভাবে মানে খুব কি বলবো, মানে আমি খুব খুশিও হয়ে যাই যে যখন কোনো কাজে আমি সাকসেসফুল হই, আমি এটা করতে পেরেছি। আমার কিন্তু তখন মনে পড়ে না ঈশ্বর আমায় সাহায্য না করলে আমি করতে পারতাম না। আর যখন কিছুতে সাকসেসফুল হয় তখন আমার ঈশ্বরের কথা কিন্তু মোটেও মনে পড়ে না, তার শক্তিতে হয়েছে।
আর যখন কিছু খারাপ হয় তখন বেশি বেশি করে মনে পড়ে তুমি আমায় সাহায্য করোনি, তাই জন্য এরকম হয়েছে। তখন কিন্তু আমার মনে পড়ে না যে আমি ভুল করেছি, তখন মনে পড়ে আরে ঈশ্বর আমাকে সাপ্লাই দেয়নি, তিনি আমাকে এটা সাহায্য করেননি, তাই জন্য হয়েছে। সুতরাং এই যে আমার এই ইগো বলছে যার দেহবোধ নেই, ভগবানকে আমরা দেখেছি ভগবান আমাদেরকে বকা দিতেন, আমরা প্রচুর যখন ভুল করেছি ভগবানের কাছে অনেক বকা খেয়েছি, কিন্তু কোনোদিনও বকা খাচ্ছি যখন তখন অভিমান হয়নি ভগবান তুমি আমাকে কেন বকলে। ভগবান কখনো আমাদের যখন বকেছেন তখন আমাদেরকে নিচু করেননি যে তোর দ্বারা কিছু হবে না, তুই এটা পারবি না, তুই এটা এরকম কেন করলি, তুই এটা ভুল করেছিস, যেটা জগতে হয়ে থাকে প্রতি মুহূর্তে। আমরা যখন কারুর ওপরে রাগ হয় তাকে প্রতি মুহূর্তে নিচু করার চেষ্টা করি, যে তুমি দেখো তুমি যে লেভেলে আছো তার থেকে আমি অনেক হাই স্ট্যান্ডার্ড, তোমার স্ট্যান্ডার্ড আমার সাথে মেলে না। আমরা সবসময় বলি ও আমার স্ট্যান্ডার্ডের নয়, ওর সাথে আমি কি কথা বলবো। আমরা কি করলাম যে স্ট্যান্ডার্ড মেলাতে গিয়ে কি আমি অনেক হাই স্ট্যান্ডার্ডের মানুষ, আমার যে স্টেটাস সেটা অনেক হায়ার, সেখানে স্টেটাস আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করি, আমার পয়সা দিয়ে, আমার পড়াশোনা দিয়ে, আমার এলিজিবিলিটি দিয়ে, এগুলো দিয়ে আমি স্টেটাস ডিভাইড করি এবং ভাবি যে এর থেকে যারা আমার সেই স্টেটাসে মিলছে না তারা লোয়ার স্ট্যান্ডার্ড, এবং তাদেরকে আমি সবসময় নিচু দেখাই। ও তুমি এই এত লো কোয়ালিটি, পুজোর সময় দেখা যাবে আমরা একজনকে বলবো যে হয়তো তুমি এত লো কোয়ালিটির ড্রেস পরেছো, তুমি আমার স্ট্যান্ডার্ডের নয়, এই পার্টিতে তোমার সাথে মেশা যাবে না। এই ধরনের চিন্তা ভাবনা আমরা সবসময় যে না এর সাথে মিশবো না, তাহলে মানুষ আমাকেও ভাববে আমিও ওই বিলো স্ট্যান্ডার্ডের। তো এই যে আমাদের এই বৈষম্যতা, এই যে আমাদের সবসময় আমরা যে ডিফারেন্স করি একে অপরের থেকে, কেন করি? আমার ভেতরে আমি তো ভীষণভাবে প্রমিনেন্ট হয়ে থাকে, আমার ভেতরে আমি এত স্ট্রং হয়ে থাকে যে আমার মনে হয় আমি যা ভাবছি, আমি যা চিন্তা করছি, আমি যা করছি কেউ পারবে না, আমি শ্রেষ্ঠ, আমি সব পারি। তো এই জায়গা থেকে আমাদের উঠে আসার দরকার আছে। এবং যে বলছে যে আমি যেটা বলছিলাম যে ভগবান যখন মানে বকাও দিচ্ছে, আমরা বকা খাচ্ছি, কিন্তু তার ভালোবাসা এমন ছিল যে বকা খাওয়ার পরে ভগবান কিন্তু বলতেন যে এই যা ওদের জন্যে মিষ্টি নিয়ে আয়, ওদের জন্য কিছু খাবার নিয়ে আয়। ওই কিছু মুহূর্ত পরেই কিন্তু আমরা, তিনি যে আমাদের বকলেন তার যে রাগ হলো বা তিনি যেইভাবে আমাদেরকে বললেন সেই রাগটা কিন্তু তার মধ্যে আমরা খুঁজে পেতাম না। আমাদের কি হবে, কারুর ওপরে রাগ হলে সেই রাগটা সরাতে একদিন দুদিন আমাদের লেগেই যায়, চট করে মানে ঘটনাটা হয়ে গেছে তারপরেও আমি সেটা নিয়ে বিড়বিড় করছি ভেতরে, সেটা নিয়ে সারাক্ষণ চলছে অনেক কিছু চেষ্টা করার পরে নিজের মনটাকে আমি ঠিক করতে হয়তো পারি যে ওই সিচুয়েশনটাকে হয়তো ভুলতে পারি। 10 জনকে বলবো জানো তো দিদি ও এই বলেছে, ও সেই বলেছে, 10 জনকে বলার পরে সবাই হয়তো বলে হ্যাঁ সত্যি ওই মেয়েটা না খুব খারাপ। ও যখন আরও আমি 5-6 জনকে আমার চিন্তাভাবনার সাপোর্টার পেয়ে যাব এবং তারা আমায় সাপোর্ট করবে হ্যাঁ তুমি ঠিক বলেছো ও ভুল, তখন আমি মনে একটু শান্তি পাবো, তখন আমি বলবো যে হ্যাঁ ঠিকই আছে, ও ভুল, ওকে, তখন আমি হয়তো ওই যে সিচুয়েশনটা থেকে একটু বেরিয়ে আসতে পারবো। নচেত আমার ভেতরে কিন্তু ওই সিচুয়েশন চলতেই থাকবে, কেন ও বললো, কেন আমি ওকে কথা শোনা, আর যদি কথা শোনাতে না পারি তাহলে তো আরও ভেতরে গিজগিজ হতে থাকে। সুতরাং বলছে যে যারা ব্রহ্মজ্ঞ, যারা অবতার পুরুষ, তাদের ভেতরে কিন্তু রাগ এরকম নয়, তারা কি তারা বলে কেন তোমাকে তোলার জন্য। যখন দেখে তোমার ভেতরে অনুশোচনা, তোমার ভেতরে তুমি বুঝতে পেরেছো কোথায় ভুল হয়েছে, তুমি বুঝতে পেরেছো আরও কিভাবে ঠিক করা যেতে পারে, তুমি যখন ওই জায়গাটা থেকে উঠে আসতে পেরেছো, তখন কিন্তু তারা আবার তাকে ইন্সপায়ার করে যে হ্যাঁ আরও বড় কিছু করো, আরও কিছু করা যেতে পারে, আরও এগোনো যেতে পারে, তখন কিন্তু তাকে আরও বেশি করে ইন্সপায়ার করে। এর গুরু কিন্তু এটাই। এবং আমরা ভগবানকে দেখেছি, তিনি মানে আমাদের মনে হতো যে একের বকা খাচ্ছি, হয়তো বকা খেতে খেতে কেঁদেও দিয়েছি, হ্যাঁ, তো তখন মনে হতো এখন মিষ্টি খাবো কি করে,
মানে এখন এত কষ্ট হচ্ছে, এত বকা খেলাম, এর মধ্যে মিষ্টি। এবার যদি না খেতাম ভগবান আরো উল্টে বকতে, কি রে খাচ্ছিস না কেন। ভগবান আমাদেরকে খাইয়ে খুশি হতেন। ভগবান বলতেন যে তোদের মধ্যে দিয়ে, ভগবান তার সুগার ছিল, তিনি কোনোদিনও খাননি, এবং তিনি বলতেন যে তোদের মধ্যে দিয়েই আমি এই তৃপ্তি অনুভব করছি। তো যে সামনের মানুষটার মধ্যে নিজেকে খুঁজে পায়, সামনের মানুষটার মধ্যে দিয়ে সে নিজে তৃপ্ত হতে পারে, তাকেই না আমি বলবো যে হ্যাঁ তিনি সেই ব্রহ্ম, তিনি সেই সবার মধ্যে এক উপলব্ধি করছেন। কিন্তু যে এই বৈষম্যতা তার ভেতরে, সেই ডিফারেন্স সে প্রতি মুহূর্তে অনুভব করছে, তার আরেকজনকে দেখে রাগ হচ্ছে, তার আরেকজনকে দেখে তাকে নিচু করছে, তার মধ্যে কিছুতেই এই ভাবটা আসতে পারে না। সে কিছু সময়ের জন্যে হয়তো মানুষকে সেবা করা, মানুষের জন্য ভাবা, সেটা এক জিনিস, সেটা হতেই পারে। কিন্তু সেবা আমি কেন করছি, মানুষের জন্য ভাবছি, সেখানেও কোথাও না কোথাও আমার অহংকার এসেই যায় যে আই অ্যাম আ সোশ্যাল ওয়ার্কার, আমি মানুষের জন্য করছি। ওই অহংকারের থেকে কাজ করাটা কিন্তু কাজ নয়। আমরা ভগবানকে দেখতাম, তিনি যে মানুষের জন্য করতেন, তিনি কিন্তু প্রচার প্রসার করতেন না যে দেখো আমি অনেক কিছু করছি। আমরা কত মানুষ, কতজন তার থেকে কত সাহায্য পেয়েছে, আজও হয়তো অনেকেই সেই তা জানে না। সুতরাং এখানে বলছে যে এই যে দেহ আদি বন্ধন থেকে সে বিমুক্ত হয়েছে, এই তিনি কারুর সাথে যুক্ত হয়ে থাকেন না, তিনি সবার থেকে আলাদা। তার কাছে যেই মুহূর্তে যে যখন আসছে, তিনি তাকে সবসময় চেষ্টা করছেন তার যেন উন্নতি হয়, তার যেন আধ্যাত্মিক উন্নতি হয়, এবং তারপরে কিন্তু সে শুধু তার সাথে সেইটুকুই কানেকশন, প্রত্যেকটা মানুষের স্পিরিচুয়াল আপলিফমেন্ট। যখন সে দেখছে যে হ্যাঁ এর উন্নতি হচ্ছে, বাস তারপরে কিন্তু সে বলছে যে হ্যাঁ এগিয়ে চলো। তার সাথে কিন্তু তাকে কখনো জিজ্ঞেস করে না যে তোমার স্যালারি কত, তুমি কোথা থেকে এসছো, তোমার পরিচয় কি, দরকার নেই। আধ্যাত্মিকভাবে উন্নতি করার জন্যে এই জাগতিক পরিচয়ের কোনো দরকার হয় না। তুমি যেখান থেকেই থাকো না কেন, তোমার শুধু একটা জিনিসই ভগবান দেখতেন, সেটা হচ্ছে যে তোমার মধ্যে কি তীব্র ইচ্ছা আছে যে হ্যাঁ আমি ঈশ্বরকে জানতে চাই, আমি ঈশ্বরকে বুঝতে চাই, আমি বোধ করতে চাই। যদি তোমার মধ্যে তীব্রতা থাকে, তোমার আর কোনো কিছুর দরকার নেই, তোমার আর কোনো এলিজিবিলিটি না। আসল হচ্ছে কি তোমার ঈশ্বরের প্রতি আনুগত্য, ঈশ্বরের প্রতি ভালোবাসা, সেই তীব্রতা, এটাই হচ্ছে আসল জিনিস। তাই এখানে বলছে যে সেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা থাকে না, কিন্তু আমরা সাধারণ মানুষ এটা ভুল করি। যারা ভগবান যেখানে থাকতেন বিরাটিতে, তার আশেপাশে যেসব মানুষরা, তারা ভাবতো যে আমাদেরই তো পাড়ার দাদা, এবং তাই ভেবে তারা ভগবান যখন জীবিত ছিলেন, দেহে ছিলেন, তারা আসেনি। তারা ভাবতো যে এই নাকে আবার মানে আলাদা আর কি আছে, নাকে তো ছোটবেলার থেকেই দেখেছি, আমাদের পাড়াতেই তো ইনি ছিলেন, আমাদের মতোই তো, পাড়ার কাকু, পাড়ার দাদা। কিন্তু এখন যখন তিনি দেহে নেই, তারা কিন্তু তখন দেখতো যে মানুষ আসছে, মানুষের ভেতরে পাল্টাচ্ছে, আমরা ওখানেই যেতে যেতে একসময় আমরা সন্ন্যাসী হয়ে গেলাম, আমাদের এই পরিবর্তন, এটাও মানুষের লক্ষ্য করেছেন। কিন্তু কি করে হলো, কি হলো, এটা যদি কেউ একটু ভাবে যে আমি মানে একজন মানুষ তার বাবাকে দেখে, যদি সে সাধারণ মানুষ হতো, তাকে দেখে ইন্সপায়ার হয়ে সব কিছু ছেড়ে দেবে না। বাড়ির লোকেরা কি ছাড়ে? কেউ একটা ছিটে জায়গা ছাড়ে, একটা কোনো কিছু ছাড়ে? কিন্তু আমাদের মতো বহু ছেলে মেয়েরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসেছে, এবং সেই ছাড়াটা, সেই ত্যাগটা বাইরের নয়, ভেতরের। সুতরাং এখানে বলছে যে দেহ অভিমান চলিয়া যাওয়ার পর ব্রহ্মজ্ঞের শরীর কিভাবে বর্তমানে থাকে, তাহার উত্তরে মানে যে তোমার যদি দেহ বোধই না থাকে, তাহলে আমি তাকে শরীর হিসাবে দেখছি কি করে?
সেই মানুষটা সেই ব্রহ্মজ্ঞ পুরুষের দেহ বোধই নেই, কিন্তু তাকে বলছে যে তাকে আমি যদি শরীর বোধ করি আমি সেখানে ভুল করব। আমি শরীর বোধ করে যদি আচরণ করি তার সাথে, তখন কিন্তু কি হবে যে আমি ভুল করব। আমরা এরকম বহু মানুষকে দেখেছি, ভগবানকে সাধারণ মানুষ ভেবে তারা নিজেদের সংসারের কথা এসে বলতো, ভগবানের কষ্ট হতো সেই সব কথা শুনতে, কিন্তু তাও ভগবান মানুষের কল্যাণের জন্য সেই মানুষটাকে তার কষ্টের থেকে বের করার জন্য সেই কথাগুলো শুনে তাকে কিন্তু বলতো, ঠিক আছে আমি শুনেছি, এবার তুমি শোনো তোমাকে কি করতে হবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমাদের সংসারী মানুষের যার যেই সমস্যাই থাকুক না কেন, সমাধান কিন্তু একটাই, সেটা হচ্ছে বেশি বেশি করে ঈশ্বর চিন্তা। সেটা কিন্তু গীতাতেও বলেছে যে আমি বারবার যতক্ষণ আমি আমার মন দেহে রাখছি ততক্ষণ আমার মন বিষয় চিন্তার মধ্যে ডুবে আছে, ততক্ষণ সমস্যা। যেই মুহূর্তে আমি আমার মনকে এই দেহবোধের থেকে আমি সেই পরমাত্মায় লীন হচ্ছে, তখনই কিন্তু আমার সমস্ত সমস্যার সমাধান। যে আমি তখন আর এই দেহবোধ, দেহকে কেন্দ্র করে বিষয় চিন্তা আমার ভেতরে আর আসছে না। তাই এই বিষয় চিন্তা থেকে বেরোতে গেলেই আমি ভাব, আমাদের যেই অহংকার, আমি অনেক কিছু জানি, আমি এই মানুষটাকে সাহায্য করেছি, আমি এটা করছি, এই যে আমরা যে ঠিক করেছি যে মানুষকে যে কাপড় দেব, সেখানে যদি আমাদের ভেতরে অহংকার আসে যে আমি একে অনেক কিছু দেব, আমি অনেক কিছু দিচ্ছি, আমি অনেক কিছু জোগাড় করেছি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই মানুষটা, আমি হয়তো দেখা গেল কেউ এলোই না নিতে। ভগবান বলতেন যে তুমি যে দেবে, তোমার থেকেও যদি যে নেবে সে যদি না আসে, তুমি কাকে দেবে? তুমি কাকে দেবে? তোমার থেকেও যে নিতে আসছে সে বেশি ইম্পর্টেন্ট। কেন? তোমার ভেতরে যদি ইগো থাকে, আমি অনেক কিছু করছি, তাহলে তুমি দেখবে সেই কাজটা ঠিক হচ্ছে না, হয়তো গ্রহিতাই এলো না। যেমন একবার হয়েছিল অনেক আগে, তখন আমি পড়াশোনা করতাম, তো ভগবানের জন্মদিন ছিল। এবার ভগবান আমাকে এবং আমার আরেক ভাই, সেও ভগবানের কাছে যেত, তো তখন আমরা স্কুলে পড়তাম। তো ভগবান আমাদেরকে বলেছিল যে ভগবানের জন্মদিনে পৌঁছানোর আগে আমরা যেন আমাদের পকেট মানি থেকে কোনো একজন মানুষকে আমরা কিছু খাইয়ে তবে আসি। তো আমরা এবার অনুষ্ঠান 10টা থেকে শুরু, আমরা সকালবেলায় উঠে আমরা প্যাকেট রেডি করে বেরিয়েছি। তো যখন আমরা স্টেশনে যেতাম, আমরা রোজ বিরাটি যেতাম, তো আমরা স্টেশনে অনেক মানুষই এরকম দেখতাম যে যাদেরকে দেওয়া যেতে পারে। তো আমাদের মনে হচ্ছে যে অনেকই তো আছে, এটা কোনো বড় ব্যাপার নয়, আমরা গিয়ে দিয়ে ওখান থেকে চলে যাব। কিন্তু সেদিন আমরা স্টেশনে গেছি, গিয়ে দেখছি যে কোনো মানুষ নেই, যাদেরকে দেব সেরকম কোনো মানুষই নেই। এদিকে ভগবানের ওখানে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, কিন্তু ভগবান বলেছে যে যতক্ষণ আমরা কাউকে কিছু না দেব ততক্ষণ আমাদের আমরা যেন ওখানে না আসি। ওই যে আমাদের ভেতরে কোথাও না কোথাও একটা ছিল যে এটা তো কোনো ব্যাপার না, দেব পকেট মার। কিন্তু এই যে ভগবান যে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে মনগুলোকে তৈরি করতো একটু একটু করে, আমাদের অহংকারকে একটু একটু করে ভেঙেছে, তখন তো বুঝতাম না। তখন মনে হতো যে হ্যাঁ আমি দিচ্ছি, বিশাল বড় ব্যাপার। কিন্তু দেখা যাচ্ছে আমরা এদিক ওদিক খুঁজছি, কাউকে খুঁজে পাচ্ছি না। যখন না খুঁজে পেয়ে ভগবানের ওখানে যেতে দেরি হয়ে যাচ্ছে, প্রোগ্রাম শুরু হয়ে যাবে, যখন আমার নিজস্ব প্রচেষ্টা সমস্ত শেষ হলো, তারপরে ভগবানের কাছে প্রার্থনা করলাম যে ভগবান, পাচ্ছি না কাউকে, তুমি জোগাড় করে দাও, না হলে তোমার কাছে যাব কি করে। যখন নিজের এই ইগো শেষ হয়ে গিয়ে আমি যখন তার কাছে প্রার্থনা করলাম, তারপরে কিন্তু দেখলাম আবার ঘুরে সেই জায়গায়, যে ওখানে সেই ভদ্রলোক যিনি থাকতেন, দেখছি সেখানে আবার তিনি তখন এসেছেন। তখন আমরা দাঁড়িয়ে তাকে খাইয়ে তারপরে সেখানে গেলাম।
এটা কিন্তু হচ্ছে প্রতি মুহূর্তে আমরা যতক্ষণ ভাবি আমি করছি, ভগবান বলে ঠিক আছে করতে দেখে। এর মধ্যে যতক্ষণ ইগো আছে, যতক্ষণ এই আমি করছি এই ব্যাপারটা আছে, ততক্ষণ সে করুক। যতক্ষণ তার এই ভেতরে যে সংস্কার, তার ভেতরে যে মানে ইগোটা যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ সে করে যাক। পুরুষকার যতক্ষণ শেষ না হচ্ছে ততক্ষণ সে করুক, ভগবানও অ্যালাউ করে। কিন্তু যখন আলটিমেটলি সে আর পারছে না, দেয়ালে পিঠ থেকে যায়, যখন সে বলে যে না আর হচ্ছে না, ভগবান এবার তুমি আমায় সাহায্য করো, আমরা যখন তার কাছে নত হই, যেমন কৃষ্ণকে তার মা বাঁধতে পারছে না, তার মধ্যে মানে অহংকার, যে এটা আবার কি বড় ব্যাপার, তাকে বাধা আবার কি বড় ব্যাপার, তার মধ্যে ওই অহংকার। কিন্তু যতক্ষণ সেই অহংকার আছে ততক্ষণ কিন্তু তিনি বাঁধতে পারছিলেন না। যেই মুহূর্তে তার সমস্ত প্রচেষ্টা শেষ হলো, তিনি সেই ঈশ্বরের কাছে নত হলেন, সমর্পণ করলেন যে আমার দ্বারা হচ্ছে না, তুমি আমায় সাহায্য করো, তুমি আমায় রাস্তা না দেখালে আমি যেতে পারবো না, তুমি আমার হাত না ধরলে আমি যেতে পারবো না। এই যখন আনুগত্য, এই যখন তার ভেতরে সেই মানে সমস্ত পুরুষকারের নাশ হয়ে তিনি যখন সমর্পণ করলেন ঈশ্বরের কাছে, তখন দেখছে সেই গ্যাপটা কিন্তু পুরো হয়ে গেছে, সে কিন্তু তাকে কৃষ্ণকে বাঁধতে পারলো। সুতরাং বলছে যে যতক্ষণ আমরা আমাদের এই ইগোটা তার কাছে সমর্পণ না করব, ততক্ষণ কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারবো না, কোথাও না কোথাও আমরা বাধাপ্রাপ্ত হবই। যতক্ষণ আমার মনে হবে আমি করছি, আমি কি আর এই টোটাল অনন্তকে মাপতে পারি, টোটাল এই অনন্তকে কি আমি ধরতে পারি, আমি যতক্ষণ নিজস্বতা থাকবে, আমি যতক্ষণ নিজস্বতা ধরে রাখবো, ততক্ষণই কিন্তু সমস্যা। সমাধান কোথায়? যে আমি যখন তার সাথে মিলেমিশে যাব। ভগবান বলতেন, ওরে আমি কি তোর এই বাইরের রূপটাকে ভালোবাসছি, আমি জানি তোর ভেতরে কে আছে। আমি এই যে সবাইকে, সেই যার ভেতরে সে ব্রহ্মকে সদা অনুভব করছে, সেই কিন্তু সামনের মানুষটাকেও সেই ব্রহ্মই দেখে, তার বাইরের রূপটাকে দেখে না। আমরা ভাবি ও তো আমাকে ভালোবাসছে, না না, ঈশ্বর এই জন্যেই কখনো পার্সিয়ালিটি করতে পারে না, কারণ আমাদের বাইরের স্টেটাস, আমাদের বাইরের রূপ, আমাদের বাইরের রং, আমাদের বাইরের যে ডিফারেন্সিয়েশন, সেটা সেই ব্রহ্মজ্ঞ পুরুষ সে বোধ করতে পারে না। তার ভিতরে তার একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে সেই এক ব্রহ্ম। সে নিজে প্রতি মুহূর্তে সেই ব্রহ্মই, এবং সে সবটা সেই এক ব্রহ্মই বোধ করেন, তাছাড়া আর কিছু না। সুতরাং এই ডিফারেন্সটা আমরা যেন কখনো কাউকে, যে এই চরিত্রগুলো, এই গুণগুলো যাদের মধ্যে আমি দেখব, এটা শাস্ত্রে বলা আছে। সুতরাং এই শাস্ত্রের কথা, যে আমি যার মধ্যে এই গুণগুলো দেখব, তাকে যেন আমার অজ্ঞানতাবশত সাধারণ মানুষ ভেবে ভুল না করি, তাতে কিন্তু আমাদেরই লস। আজকে যারা ভগবানকে সাধারণ ভেবে তার কাছে আসেনি, তারা দর্শন পায়নি, তারা লস করেছে, তারা কিন্তু সেই তার সান্নিধ্যে এসে সেই শান্তিটা অনুভব করতে পারেনি। আজকে তিনি দেহে নেই, এখন তাকে অনুভব করতে গেলে আমাদের বহু কাঠখড় পোড়াতে হবে। তখন সহজেই তার পায়ের সামনে গিয়ে বসে পড়লে সেই ঈশ্বরকে অনুভব করা যেত। এখনও যাবে, এখনও কেন যাবে না, এখনও যাবে, কিন্তু এখন আমাদের প্রচেষ্টা আরও তীব্রতা দরকার। তখন তিনি তার অধিক ভালোবেসে, তার ভালোবাসা দিয়ে তিনি আমাদের মনটাকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারতেন। তিনি সেই অহেতুক ভালোবাসা দিয়ে আমাদেরকে কৃপা করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেত। কিন্তু এখন করতে গেলে আমার আত্মকৃপা চাই, আমার নিজেকে নিজে আগে কৃপা করতে হবে, তবেই তিনি কৃপা করবেন। যতক্ষণ আমি নিজেকে কৃপা করে নিজেকে সমর্পিত না করছি, ততক্ষণ তিনি সাহায্য করবেন না। তাই এই পার্থক্য যেন আমাদের মনে থাকে, এবং আমরা যেন এই অবতার পুরুষের মধ্যে মনুষ্য ভাব না করি। আজকে এই অবধি থাকুক, আপনারা সকলে ভালো থাকুন। সামনের দিন যদি সব ঠিক থাকে, তাহলে
যেহেতু দিনটা পাল্টেছে তাই জন্য অনেকেই মানে আমাকে লিখছে, অনেকেরই মনে থাকছে না, কিন্তু আমি এখন এই বৃহস্পতিবার রাত 9টাতেই আলোচনা করব। সুতরাং সব কিছু ঠিক থাকলে আবার সামনের বৃহস্পতিবার রাত 9টায় দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। জয় ভগবান।